মর্নিং, ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল মাউনিস ব্লগ। আশা করি তোমরা খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। আর আমার একটা নতুন ব্লগে সবাইকে জানছি অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি। তো সকালবেলা ঘুম থেকে উঠে পড়লাম, আর উঠে রান্নাঘরের কাজ যেগুলো ছিল, ধোয়া পাকলা যেগুলো ছিল গুছগাছের, সেগুলো আমি কমপ্লিট করে নিয়েছি। আর আমার চানটাও কমপ্লিট হয়ে গেছে। কিছু জামা কাপড় কেচে আমি চান করেছি, আর কিছু জামা কাপড় মানে বেড কাপড়টা আজকে চেঞ্জ করব, সেগুলো আর কি পরে করব। তো চানটা এদিকে কমপ্লিট করে নিয়েছি আগে। তো আর এদিকে দেখো আমার ফুল গাছের মধ্যে তোমাদেরকে কালকে ব্লগে দেখিয়েছিলাম, এই দেখো দেখা যাচ্ছে, দেখো ফুল কিন্তু ফুটেছে। তো যাই হোক, এখন যাব রান্নাঘরে। চা এখনও খাইনি, আর অনেকটা বেলা হয়ে গেছে। এখন প্রায় 9টার মতো বেজেই গেছে। তো আমাদের এদিকে বৃষ্টি পড়ছিল সকালবেলা, তাই একটু লেট হয়ে গেছে সকালের কাজকর্ম করতে। তো বৃষ্টির দিন না, তো একটু লেটই হয় কাজকর্ম করতে, যেহেতু বাইরের কাজগুলো করা যায় না। তো এখন আমি বাইরের জামা কাপড় অল্প কেচে আর বাসনপত্র ধুয়ে রান্নাঘরটা পরিষ্কার করে একদম চানটা করে স্টার্ট করে দিই। তো এখন যাব রান্নাঘরে চা করতে। আশা করি তোমাদের কাছে খুব ভালো লাগবে ব্লগটা। তো চলো, আর স্কিপ না করে পুরো পাশে থেকো। আর কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। আর এদিকে দেখো ফুল গাছগুলো কিন্তু বেশ সুন্দর লাগছে। আর এখন দেখো সকালবেলা থেকে প্রচণ্ড যেগুলো কাজ আছে সেগুলো কমপ্লিট করব। তো চলো, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। আশা করি তোমাদের কাছে খুব ভালো লাগবে। এই যে সকালে এখন জলখাবারটা বানানোর জন্য চলে আসলাম রান্নাঘরে। তো আমি এখন ওই যে লুচি করব আর একটু চা করব। চাটা আমি খাবো আর লুচি খাবে আমার ছেলে, মানে কুনাল। তো এই যে সকালে আর কি জলখাবারটা বানিয়ে পরে যেগুলো ঘরের কাজগুলো আছে সেগুলো কমপ্লিট করব। এই যে সকালবেলা ঘুম থেকে ওঠার পরেই সংসারের কাজের যুদ্ধ শুরু হয়ে যায়। আর জানো তো, তোমাদেরকে আজকে ফার্স্টে যে ক্লিপগুলো দেখিয়েছি, তো আজকে ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। আমাদের বাড়িতে অনেকগুলো ফুল ফুটেছে, তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তো একটা গাছে জানো তো 2টো কালারের ফুল ফুটেছে, একটা রেড কালারের আর একটা হলুদ কালারের। আমার ওইদিকে জলখাবারটা বানানো হয়ে গেছে, লুচিগুলো ভাজা হয়ে গেছে। তো এই ফাঁকে এই যে ডাইনিংগুলো সকালবেলা মুছে দিয়েছিলাম, আর ডাইনিংয়ের ম্যাটগুলো একটু ধুয়ে দিয়েছিলাম। তো এখনও একটু ভিজে ছিল, তো আমি পেতে একটু ভালো করে মুছে দিয়েছি। তো এই যে জলখাবারটা ডাইনিংয়ে নিতে নিতে দেখি ওর বাবার গাড়ির আওয়াজ। যেহেতু ও কাজে চলে গিয়েছিল, মানে দুধ দিয়ে মুড়ি খেয়ে ও কাজে চলে গিয়েছিল। তো যেহেতু ও বাড়িতে আসলো, মানে একটা মেশিন নেওয়ার বাকি ছিল, সেটাই নিতে আসলো। তো আমি আওয়াজ পেয়ে বললাম যে আসছো যখন, তাহলে তুমি খেয়ে যাও দুটো। পরে বললো ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছ প্রথমে তো রিয়াকশানটা, তো তুমি ক্যামেরা করছো? আমি বললাম হ্যাঁ। তো এই যে দেখতে আসলাম, বললাম যে না অন করিনি। তখন বলছে চলো আমি একটু দেখে আসি। একদম ক্যামেরা অন থাকলে যা রিয়াকশান দেখায়, তোমরা হয়তো আরও দুটো ভিডিওতে তোমরা দেখতে পেয়েছো। মানে সেরকম পছন্দ করে না, আমি জোর করে ভিডিও করি। তো যাই হোক, এখানে আমাদের ডিসকাস চলছে ওই যে ছেলেকে নিয়ে। ছেলেটা একটু অবাধ্য হয়ে যাচ্ছে, মানে কথা বললে কথা শুনছে না। তাই ওর বাবা গালাগালি দিচ্ছে যে তুই কেন কথা শুনিস না, যে খেলার সময় তো অনেক টাইম নিয়ে খেলিস, কিন্তু পড়ার সময় টাইম দেখিস না কেন। আর জানো তো গিটারের ক্লাসটা মানে করছে, কিন্তু ভালো করে গিটারটা করছে না, জানো তো কমপ্লেন আসছে যে ভালো করে কেন গিটারটা করছে না। তো
তো এই আর কি গিটার বাজাচ্ছিল, আর এদিকে বলছে খাবারের জন্য ডাকছি। তো ওর পাপা আসে যেহেতু, ও বলছে আমি এখন খাবো না, ওরকম বলছে। তো আমরা দুজনেই আর কি মিলে ডাকা শুরু করে দিলাম যে আয় এখন খেয়ে নে, তারপরে আর কি গিটারটা বাজাস। তো আমাদের চাটা খাওয়া কমপ্লিট হয়ে গেলে তারপরে ছোটো বাবুকে খাইয়ে দিলাম। খাইয়ে এই যে এখন কালকে রাত্রেবেলা জামা কাপড় যেগুলো কেচেছিলাম রাত্রেবেলা, আমার যখন জানো তো এখন কাজের কোনো টাইম টেবিল থাকে না, যখনই সুযোগ পাই তখনই আমার কাজ করতে হয়। তোমরা হয়তো দেখতেই পারবে পরের ক্লিপগুলোতে কীরকম দুষ্টুমি করে, আমি কীরকমভাবে কাজগুলো করি। তো এই যে কালকে রাত্রেবেলা যেহেতু পার্লার থেকে এসে আমি জামা কাপড়গুলো কেচে দিয়েছিলাম, সেগুলো না শুকায়নি। তো সেগুলো আমি এই যে বারান্দাতে মেলে দিয়েছিলাম। তো এখন দেখি সকালবেলা তো বৃষ্টি পড়েছিল, আবার কিছু জামা কাপড় কেচে আমি চানটা করে নিয়ে আসছিলাম। আর এখন যেহেতু রৌদ্র উঠে গেছে, তো ভাবলাম জামা কাপড়গুলো মেলে দিই। আর এইখানে এই যে, আর জানো তো মা হয়ে কেন নিচে শোয়াচ্ছি, তাই না, ঘুম পাড়াচ্ছি কেন, এটার কারণ কি জানো তো? এই যে দেখো কি করছে জানো তো, মানে শুয়ে গিয়ে জামা কাপড়গুলোও মেলতে পারিনি, উঠে পড়েছে। এখন হামাগুড়ি দিচ্ছে। আর এই যে বিছনাতে শোয়ালে জানো তো 2 দিন পরে গিয়েছে, তো ব্যথা পেয়েছে মাথাতে। তাই এখন আর কি যখনই আমি বাইরে কাজকর্ম করব ভাবি, তখনই আর ওকে আমি বিছনাতে শুয়ে রেখে আর কি যাই না। নিচে আর কি শুয়ে রাখলে কোনো পড়ে যাওয়া ব্যথা পাওয়ার কোনো চান্স থাকে না। আর বিছনাতে শুয়ে রেখে গেলে কখন হয়তো আমি দেখলাম না। আর জানো তো ঘুম থেকে উঠে কান্নাকাটি করে না কান্নাকাটি করে, ও নিজের থেকেই চেষ্টা করে নিচে নামার জন্য, আসার জন্য। ওরকম করে 2 দিন পরে গিয়েছে জানো তো, মাথাটা ফুলেও গিয়েছিল, প্রচণ্ড ব্যথা পেয়েছে। তারপর থেকে ডিসিশন নিয়েছি আমি বাইরে যখন কাজ করব তখন ওকে আর কি বিছানাতে শুয়ে রাখবো না, তাই নিচে শুয়ে রেখেছি। আর এই যে এখন বেড কাউচে ওগুলো কাজ যখন আমার কমপ্লিট হয়ে গেছে, এখন চলে আসলাম এই যে ওকে নিচে বসিয়ে দিলাম, যেহেতু এ উঠে পড়েছে। তারপরে ভাবলাম একটু দেখি আমি পাশে শুয়ে একটু ঘুমাই নাকি, ও তো আর ঘুমাইলো না। তো এখন ভাবলাম যা, এখন ও বসে থাকুক, আমি এগুলো কাজগুলো কমপ্লিট করি। কিন্তু কি আর কাজ করতে কি আর দেয়, দেখো তো, যখন তখন কুলে নিতে লাগে, আবার বসালে ওরকম করতে থাকে। কুলে নিলে নামতে যাবে, আর নামলে কুলে উঠতে যাবে, ওরকম দুষ্টুমি করে এই যে আমার কাজগুলো কমপ্লিট করব আর কি, যতটা সম্ভব আর কি। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের কাছে খুব ভালো লাগবে। আর কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলো না। আশা করি তোমাদের ভালোবাসা হয়তো আমি অনেক কিছুই করতে পারবো। এই যে এতটা কষ্ট করছি, সেটা তো তোমাদের জন্যই না, তোমাদের ভালোবাসা পাওয়ার জন্যই তো কষ্টটা, তাই না? তো আশা করি তোমরা আমার পাশে থাকবে সব সময়। আর অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে তোমাদের জন্য। তো চলো ভিডিওটা স্কিপ না করে পুরো দেখার অনুরোধ করছি। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আর ভিডিওটা একদম বেশি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, অনেক খুশি হব। আর কমেন্ট করলে তো আরও একটু বেশি খুশি হব। তো চলো ভিডিওটা দেখতে বাবুর সাথে অনেকক্ষণ খেলাধুলা করে ওকে মানিয়ে গুছিয়ে এই যে এখন নিচে বসিয়ে দিলাম টিফিন বাটিটা দিয়ে। তো দেখি কতক্ষণ ও খেলা করে, ততক্ষণে আমি যতটুকু কাজ গুছাতে পারি আর কি। তো দেখা যাক। এই যে এখন দেখো আলনাটাও ঠিক করে নিচ্ছি। এই আলনাটা আমার ভেঙেই গেছে জানো তো। তো যাই হোক, যেভাবে আছে সেইভাবে একটু ঠিকঠাক করে নিচ্ছি আপাতত। আর এদিকে দেখো যেগুলো ওর পাপার জামা কাপড় ছিল সেগুলো গুছিয়ে নিলাম। বাবুর কোনালেরও ড্রেসগুলো একটু গুছিয়ে রাখলাম, যেগুলো যা রাফ ইউজ করে সেগুলো ওই টলিতে রেখে দিলাম। আর এদিকে আমার ওড়নাটাও ভালো করে ওয়াশ করে নিলাম। আর জানো তো ফ্যামিলিতে যদি নিজে একাই থাকতে হয় তখন তো সব কাজকর্ম তো নিজের একাই করতে হয়, তাই না বলো? ফ্যামিলিতে লোকজন থেকেও না থাকার মতো, যাকে তুমি সব থেকে আপনজন মনে করবে তারাই তোমার সব থেকে মানে পর মানুষ হয়ে দাঁড় হবে। তো সব কিছুই বাদ দাও। আর এদিকে দেখো সমস্ত কাজকর্ম শেষ করে এদিকে যে বাবুকে চান করিয়ে ঘুম পাড়িয়ে রেখে আমি রান্নাবান্না করব। আর জামা কাপড়গুলো আর আজকে কাচবো না। তো জানো তো নিজের মনে করলেও সবাই নিজের হয় না, তাই না বলো?
স্বামী সন্তান সংসারের কথা ভেবে ভেবে নিজের কাজগুলোর প্রতি একটু গুরুত্ব দিচ্ছি না। নিজের কাজ অনেক পড়ে আছে, জানো তো, সময় পাচ্ছি না আমার নিজের কাজগুলো গোছানোর জন্য। পার্লারের অনেক কাজ পড়ে আছে, জানো তো, করতে পারছি না। অনেক মেহেন্দির প্র্যাকটিস পড়ে আছে, সেগুলো আমার হাত বসে যাচ্ছে, কিছুই করতে পারছি না। নিজের কিছু ফুলে সুতা দিয়ে কাজ করছি, সেগুলো আমার পড়ে আছে, সেগুলোও আমি করতে পারছি না। একটু সময়ের অভাবে, জানো তো, সময়ই পাচ্ছি না। এই সকাল থেকে ঘুম থেকে ওঠা মাত্রই সংসার, সন্তান, বা স্বামী, এগুলো নিয়ে ভাবনা চিন্তা করতে করতে দিনগুলো জানে কীভাবে কেটে যাচ্ছে। প্রত্যেকটা মেয়েরই এরকমই দিন। দেখো, বাবার বাড়িতে থাকে একরকম, আর বিয়ে হয়ে গেলে দেখো এরকম গৃহিণী হয়ে ওঠার চেষ্টা, না তাই না বলো? দেখো এখন এই যে আমার ক্ষেত্রে দেখো, ফ্যামিলিতে লোকজন থেকে না থাকার মতো একা থাকতে হচ্ছে। দেখো সবাই সবার মতো হয় না, চাই না। তো যাই হোক, এইগুলো কথা আর বললেই কী হবে, না বললেই কী হবে, বললেই বা আর বললে আর বেশি কিছু বাড়িয়ে সৃষ্টি হবে। তো না বলাই বেটার। চুপ করে থাকো আর কথা শুনে যাও, আর মুখ বুজে সহ্য করে দাও। তো চলো, আজকের ব্লগ এই পর্যন্তই। তো ভালো থাকো, সুস্থ থাকো, টাটা। দেখা হচ্ছে